বরুণ ধাওয়ানের বেবি জন দেখলাম, তো বেবি জনের রিভিউ ম্যাক্সিমাম ক্ষেত্রেই খুব খারাপই রিভিউ আমি দেখেছি। তো দেখার পর মুভিটা আমি দেখতে বসি। তো মুভিটার মধ্যে কিছু প্লাস পয়েন্ট আছে, কিছু নেগেটিভ পয়েন্ট আছে। তো প্লাস পয়েন্টগুলি আগে বলি, তারপর নেগেটিভ পয়েন্ট নিয়ে কথা বলবো। বেবি জনে বরুণ ধাওয়ানকে আমার তো ভালো লেগেছে। তার পুলিশের রোলের থেকেও সে যখন জ্যাকি শ্রফ এখানে মেন ভিলেন, জ্যাকি শ্রফের থেকে হেরে গিয়ে বা তার ফ্যামিলি সব কিছু ফ্যামিলিটাকে পুরো ফ্যামিলিকে হারিয়ে ফেলেছে, যখন তার মেয়েকে নিয়ে অন্য জায়গায় চলে যায়, তখন আমরা দেখি বেবি জন মানে আমাদের বরুণ ধাওয়ানকে তার একটা লুকস থাকে, সেই লুকস এবং তার বাবার রোলে অ্যাজ এ ফাদার হিসাবে এর প্রতি যে কর্তব্য সে সেটা করছে, সেই জায়গাটা তাকে খুব বেশি ভালো লাগছিল পুলিশের রোলের থেকেও। এবারে অ্যাকশান নিয়ে কথা বলি। অ্যাকশান তো দুর্দান্ত। তো আপনি অ্যাকশান যখন দেখতে বসবেন তো আপনি বুঝতেই পারবেন না এটা কোনো বলিউড মুভি দেখছেন কিংবা কোনো অ্যাটলির মুভি দেখছেন। তো ফাইনালি এখানে অ্যাটলি অ্যাকচুয়ালি পেছনে প্রোডাকশনের পেছনে অ্যাটলি ছিল। তো এখানে অ্যাটলির যে অ্যাকশন আপনি যে মুভিগুলো আগে দেখেছেন পাঠান কিংবা জওয়ান, সেই মুভির ছোঁয়া এখানে দেখতে পাবেন। তো সেই রকম অ্যাকশন এখানে দেখতে হবে, অ্যাকশন ভরপুর, পুরো মশলা ভরে দিয়েছে অ্যাকশানে। অ্যাকশানে কোথাও খামতি এখানে পাবেন না। হ্যাঁ, এবার নেগেটিভ পয়েন্টের মধ্যে দুটো নেগেটিভ পয়েন্ট আমি আপনাদের বলতে পারি। প্রথম নেগেটিভ পয়েন্ট, গানগুলো খারাপ নয় একদমই, কিন্তু প্রতি পদক্ষেপে মোটামুটি 15 মিনিট ছাড়া ছাড়া একটা 5 মিনিটের গান আপনি দেখতে পাবেন। কিছুটা স্টোরির সঙ্গে সঙ্গে যাচ্ছে, কিছুটা স্টোরির বিপক্ষেও চলে যাচ্ছে, মানে স্টোরি চলছে তার মধ্যে গান চলে আসছে, না গানগুলো থাকলেও হতো। তো ফার্স্ট হাফ মোটামুটি, হ্যাঁ সেকেন্ড হাফ খুবই এঙ্গেজিং। কিছু জায়গায় সেকেন্ড হাফে কিছু জায়গায় নেগেটিভ পয়েন্ট বলি। সেকেন্ড হাফ যখন আপনি দেখতে বসবেন সেখানে দেখবেন অ্যাকশন সিকোয়েন্স, যেটা আমি কিছু রিভিউ করেছে, মানে এটাকে ক্রিটিসাইজ করেই বলেছে যে ডাইরেক্টরকে নিয়ে, যে অ্যাকশন সিকোয়েন্স যেটা দেখছি, হ্যাঁ ঠিক আছে, লজিক মুভিগুলোর মধ্যে লজিক থাকে না বা কোনো স্টোরি সেরকম থাকে না, শুধু মাস মশালা ভরা, ফ্যান ফলোয়িং বেস থাকে মুভির মধ্যে বেশিরভাগ, সেটা তো আমরা দেখছি, ঠিক আছে, তাতে কোনো আপত্তি নেই। যেরকম জওয়ান পাঠানেও আমরা দেখেছি, ঠিক আছে। তো এখানে মানে যে অ্যাকশন করছে বরুণ ধাওয়ান, অ্যাকশন যখন একজনের সঙ্গে অ্যাকশন করছে, পেছনে যারা দাঁড়িয়ে আছে তারা বন্দুক দিয়ে দাঁড়িয়ে আছে, তারা গুলি চালাবে না যতক্ষণ বরুণ ধাওয়ান না উঠে তাদের দিকে বন্দুক করে তাদেরকে মারবে, তারা গুলি চালাবে না, তারা প্রতিজ্ঞাবদ্ধ। এই জায়গাগুলো মানে ডাইরেক্টরের আরও খেয়াল রাখা উচিত ছিল বলে আমার মনে হয়। তো এবার বলি, আমার এখানে সালমান খানের, আমাদের সল্লু ভাইয়ের এখানে দেখানো হয়, কিছু অ্যাকশন সিকোয়েন্সও দেখানো হয় এটা মুভির একদম শেষে, যেটা সত্যি খুবই ভালো ছিল। সল্লু ভাই আসছে কিছুদিন পর ঈদে মোস্ট প্রবাবলি, যাই হোক, তো তারও অ্যাকশন আমরা দেখি এই মুভির মধ্যে, যেটা সত্যি ভালো ছিল, ভালো লাগলো। মানে লাস্টে সালমান খানের এন্ট্রি খুব সুন্দর দেখিয়েছে, মানে একদম ফ্যান বেস এন্ট্রি, ফ্যান ফলোয়িং অ্যাকশন সিকোয়েন্স যেরকম আমরা সল্লুর দেখি, এখানেও সেটা দেখবো, সেই সব নিয়ে কোনো আপত্তি নেই। সেগুলো একদম পজিটিভের মধ্যে অসাধারণ। কিছু কিছু জায়গা মানে অ্যাকশনের কিছু কিছু ক্ষেত্রে আরও বেশি ভালো হতে পারতো, আর গান কিছু কম থাকলে ফার্স্ট হাফটা আরও বেশি জমে যেত। হ্যাঁ, ওয়ান টাইম ওয়াচ তো অবশ্যই, আপনি একদমই বোর হবেন না। তো কিছু কিছু জায়গা হয়তো আপনি এই জায়গাগুলো যেগুলো আমি বললাম সেগুলো হয়তো খেয়ালও করবেন না, বা আপনার এগুলো ভালোও লাগতে পারে। আমার খারাপ লেগেছে বলে আপনার খারাপ লাগবে এমন না, এগুলো আপনার ভালো লাগতে পারে। হ্যাঁ, মোটের ওপর একবার মুভিটা ওয়ান টাইম ওয়াচ অবশ্যই। তো মুভিটা 1 উইক আগেই রিলিজ হয়েছে। আমি মুভির রিভিউ মানে দেখে আর মুভিটা দেখার ইচ্ছা হয় না। তো ফাইনালি মুভিটা যখন দেখলাম, তো আমার ওপিনিয়ন আপনার সঙ্গে শেয়ার করলাম। মুভিটা ওয়ান টাইম ওয়াচ অবশ্যই। মুভিটা একদম বেকার না, স্টোরি আছে মুভিটার মধ্যে, কিন্তু স্টোরিটা খুবই প্রেডিক্টেবল। আপনি প্রতি পদক্ষেপে যেটা ভাববেন ঠিক সেটাই হবে, এমন কিছু না আপনি যেটা ভাববেন তার অপোজিট হবে, এমন কিছু না আপনি যেটা প্রিডিক্ট করবেন মুভিটার জন্য ঠিক সেটাই হবে। বরুণ ধাওয়ানের রোল খুব সুন্দর, আর সবাই যারা আরও সাইড রোলে অ্যাক্টিং প্লে করেছে খুবই সুন্দর। অনেকে এটা বলছে যে বুড়ো যদি ভিলেন না হতো তাহলে মনে হয় বেটার হতো। না, আমার জ্যাকি শ্রফকে ভিলেন রোলে চরম লেগেছে। জ্যাকি শ্রফ নিজের রোল অসাধারণ পালন করেছে, কিন্তু জ্যাকি শ্রফের যে ছেলেকে বরুণ ধাওয়ান মেরে দেবে, তার ছেলেকে আরও কিছু রোল দেখানো উচিত ছিল। জাস্ট একটা দুটো সিন দেখি তারপরে মেরে দিচ্ছে, আমার মনে হয় এটা ঠিক আরও কিছু দেখানো উচিত ছিল। যাই হোক, ঠিক আছে, মোটের ওপর একবার দেখার মতো মুভি, ওয়ান টাইম ওয়াচ মুভি। ভোর তো একদমই হবেন না মুভিটা থেকে। মুভিটা আমি দিলাম 2.5 আউট অফ 5 স্টার। মুভিটা একবার দেখুন, খুব খারাপ লাগবে না। তাই এই ভিডিও এতটাই। ভিডিও ভালো লাইক অবশ্যই দেবেন। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিও। তার জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।
বাই।